রত্না রত্না হ্যাঁ একটু চাইতে বেরোয় আসতো একটু। আচ্ছা, এই ইনাদের কথা বলছি। এনাদের কথা বলছি ভাই। আচ্ছা, মেয়ে দুটো নিয়ে এই অবস্থায় কি হয়েছে আপনাদের, কি সমস্যা? আমার এই স্বামী হলো কিছুদিন মারা গেল, কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, মেয়েগুলো নিজে পড়াশোনা করতে পারছে না, কিছুদিন হলো স্বামীটা মারা গেল, আমি কি করে বাঁচবো মেয়েগুলো নিয়ে বলেন? কেউ নেই আমার, কি দেখবো আমাকে বলেন? তোমার নাম কি? রিয়ানাথ। আমার নাম রিয়ানাথ। পাচ্ছি না পড়াতে, বই কিনতে পারছি না, তারপরে প্রাইভেটে পয়সা দিতে পারছি না, কিচ্ছু না, একটু খাওয়ারও দিতে পারছি না। সকাল থেকে বলছে ও মা খিদে পেয়েছে, কি করবো আমি বলেন? আর লোকের বাড়ি বললে তোমার রোগ, তুমি পড়ে যাও মাথা ঘুরিয়ে, তারপর আমি কি করবো বলেন? মানে লোকের বাড়িতে কাজে নিচ্ছে না আপনাকে? না, কেন? বলছে তোমার কিছু নেই, মির্গির রোগ, মাথা ঘুরে পড়ে গেলে। মানে তোমাদের আর কি সমস্যা হচ্ছে বাবু? আমি খুব কষ্টে আছি, আমার বই কেনার টাকা নেই, আমাদের ব্যাগ কেনারও টাকা নেই, ছিঁড়া ব্যাগ নিয়েছে। তা দেখেন এই ঘর দুয়ার ভাঙা ঘরে পড়ে আছি, ঘরের খুব ভয় মেয়েগুলো নিয়ে। দেখেন ঘরটা কিচ্ছু নেই ঘরে, এ কোনো সময় সাপের ভয়, মাঝে কালার সাপ কি ভয় দিয়ে ইয়ে করেছিল। এ বাবা, ব্যাগের অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, তোমাকে ব্যাগ লাগবে নাকি? জামা কাপড়ও কিনতে পারছি না, লোকের দেয়, চেয়ে নিয়ে এসে লোকে দেয়, ওই জামা কাপড় কোনো রকম পরে থাকি, ছিঁড়ামিড়া পরে থাকি, কি করব বলে? আমার উপায় নেই, এখন এই মেয়েগুলো নিচে জামা কাপড় পরে থাকি, তারপর লোকে দেয়, কোনো সময় খেতে পারি, কোনো সময় খাই না। কালার সব মাঝে খুব জ্বালাতন করছে, মেয়েগুলো রাত্রেবেলা বেরোতে পারছে না, ও মা বাইরে উঠো, তারপর উঠে কোনো রকম সামনে বসায়, বাথরুমে ওদিক ওদিক তো নেই। আমার এই ভাসুরের বাথরুমে কোনো রকম ভাঙাচোরা, আমাদের বাথরুম নেই, ঘর দুয়ার নেই, কোনো মেয়েদের রাত্রেবেলা বাগানে আমি পাঠাতে পারি, আপনারা তো বুঝেন। আচ্ছা, এই মেয়েগুলো ছোট মেয়ে নিয়ে, মানে আপনাদের বাথরুমও নেই? বাথরুমে নেই, কিচ্ছু নেই। যদি বিশ্বাস না করেন দেখে তো গেলেন, এই কোনো রকম মেয়েদের এখানে ওখানে বসায়। এখন তো মেয়ে মানুষ, ছেলে হলে এখানে ওখানে যাওয়া যায়, মেয়ে ছেলে মানুষ পারা যায় বলেন তো? মা লোকের বাড়িতে খাবার চেয়ে চেয়ে নিয়ে আসি, জামা কাপড় নেই, আমরা ছেঁড়া জামা কাপড় পরি, মা লোকের বাড়ি থেকে চেয়ে চেয়ে জামা কাপড় নিয়ে আসি। স্কুল যাওয়ার মতন সাইকেল নেই, ভাঙাচোরা সাইকেল আমার। এখন মায়ে বলছে মা একটা সাইকেল কেনা, আমার কাছে সাইকেল কেনার পয়সা নেই, কোথায় পাবো বলে? মেয়ে বলছে বারে বলছে মা একটা সাইকেল কিনে, আমি কাজ করি, আমার কাজ করে কাজে নিচ্ছে না কেউ, কি হেঁটে হেঁটে পারে বলেন তো? মেয়েটা এত বড় হচ্ছে, কি করে পারি বলেন? আমার কিচ্ছু নেই। মা শরীর খারাপ বলে মাকে কাজে নেয় না, দিতেই থাকে, আর লোকের থেকে ভাত খুঁজে নিয়ে আসে। মানে লোকের থেকে ভাত খুঁজে নিয়ে আসেন দিদি? হ্যাঁ, কি করবো, মেয়েগুলো দেখবে কে? ভাত থেকে কাউকে রান্না করলে পাড়াটা যে কটা ভাত দাও, মেয়েগুলো উপোস আছে, তখন লোকে দেয়, একে মানে মা লোকের বাড়ি থেকে ভাত নিয়ে আসে, সেই ভাত তোমরা খাও? হ্যাঁ, কোনো সময় না খেয়েও থাকি। কোনো সময় না খেয়েও তোমায় থাকতে হয়? হ্যাঁ, এই দোকানটা এইখানে পাওয়া যায় না? সব কিছু পাওয়া যাবে? চলুন চলুন চলুন। দাদা একটা ফর্দ করুন না। চাল 25 কেজি, 1 কেজি মুসুরির ডাল, 1 কিলো সরষের তেল। কত টাকা হয়েছে? 2217। বলছে গরিবের ঘরে কেন জন্ম দিয়েছো আমাকে? কি বলছে ও? হ্যাঁ, কেন? বলছে ভাত খেতে পায় না ঠিক মতন, তারপরে তোমার ঠিক মতন জামা কাপড় পায় না, তারপরে ঠিক মতন ইয়ে করছে, কথা বলছে। এগুলো বলছে? হ্যাঁ, সাইকেল কেন গো? বলছে সাইকেল কিনে দিতে পারো না, আমি হেঁটে হেঁটে এত দূর যেতে পারি, আমাকে বলে এগুলো। তোমার ব্যাগ দরকার ছিল না? ধরো ব্যাগ ধরো। আগে এই কথাগুলো কেন বলো? আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে এর জন্য। গরিবের ঘরে জন্ম দিয়েছে? কেন, গরিব হওয়াটা কি খুব পাপের? বলো, পাপের? হ্যাঁ। কেন গরিব হওয়া পাপের কেন বাবু, বলো? কিছু খেতে পায় না এর জন্য, আরো অনেক কিছু পায় না। গরিব হয়ে জন্মানোটা কোনো পাপের নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা পাপের। তোমাকে পড়াশোনা করতে হবে তো, তাই না? পড়াশোনা করে চাকরি করলে তুমি কি আর গরিব থাকবে? না। তার জন্য কি করতে হবে? পড়াশোনা করে কি করতে হবে? চাকরি। তাহলে আর গরিব থাকবে? হ্যাঁ না। এটা তোমার ব্যাগ আর এটা তোমার ব্যাগ। হ্যাঁ, আর আমি খাতা সমস্ত কিছু নিয়ে এসেছি, ব্যাগে রয়েছে, ওই বস্তাতে রয়েছে, ঠিক আছে? সমস্ত খাতা
ওর মধ্যে রয়েছে। হ্যাঁ দিদি, আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকাটা দিয়ে আপনি ওষুধ, আপনার যে শরীর খারাপ রয়েছে সেগুলো কিনবেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে।